তো হ্যালো ভিউয়ার্স, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে গ্রুপ ডির রিক্রুটমেন্ট স্টার্ট হচ্ছে সেই বিষয়ে। তো এই বিষয়ে আমি অলরেডি এর আগে ভিডিও দিয়েছি, তো তখন কিন্তু ডেটটা কনফার্ম হয়নি। তো আজকে যে ডেটটা আমি দেখতে পাচ্ছি 16 তারিখ, মানে এই মাসের 16 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে। তো যারা ইচ্ছুক রয়েছে অ্যাপ্লিকেশন করতে পারো। মিনিমাম মাধ্যমিক পাসও যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। সেক্ষেত্রে কোনো পার্সেন্টেজের বিষয় নেই, বা বিএড ডিএড বা ডিএলএড এরকম আলাদা কোনো ডিগ্রির কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র সিম্পল মাধ্যমিক পাস করে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। তো রাজ্য সরকার এটা খুব ভালো চাকরির মধ্যেই পড়ে আমি মনে করি আমাদের মতো মধ্যবিত্তদের জন্য। এখানে কিন্তু কম্পিটিশনটা তার মানে এই নয় যে কম হবে, কম্পিটিশন ঠিকই হবে। যারা ধরো এসএসসি বিএড ডিএড পাস করে রেখেছে অথবা এমএ এমএসসি বিকম যেটা পাস করে রেখেছে তারাও কিন্তু এই গ্রুপ ডির জন্য অ্যাপ্লিকেশন করবে। তো অ্যাপ্লিকেশন যেটা করতে হবে সেটা তোমরা কিন্তু অবশ্যই আশা করি করবে যাদের রিকোয়ারমেন্ট রয়েছে তাদের জন্য। এটা গ্রুপ ডি লেভেলের চাকরি, মাধ্যমিক পাস লেভেলের, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন যে করবে, অ্যাপ্লিকেশন করার সময় দেখে নেবে সব কিছু ঠিকঠাক আছে কি না। ঠিকঠাক বলতে নিজের নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, এই সমস্ত বিষয়ে, জেন্ডার, আর ছবি এবং সিগনেচারটা ক্লিয়ারলি কিন্তু এখানে আপলোড করতে হবে। অনেক সময় দেখা যায় যে অ্যাপ্লিকেশন ক্ষেত্রে ভুল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তো অ্যাপ্লিকেশন ছেলে মেয়ে সবাই করতে পারবে। আর আমি নোটিশ থেকে এখানে দেখে নিচ্ছি যে সমস্ত বিষয়টা বিস্তারিত, তো সঙ্গে থাকো দেখে নিচ্ছি কি রয়েছে। তো যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ ডি, তো টোটাল ভ্যাকান্সির কথা বলা হচ্ছে 7,477টি, অর্থাৎ 8,777টি, 8,477 জনকে কিন্তু জয়েনিং করানো হবে। এক্ষেত্রে তুমিও একজন হতে পারো। তো এখানে প্রসেসটা যেটা রয়েছে, সবার আগে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার পর ভেরিফাই করা হবে তোমার যে অ্যাপ্লিকেশনটা সেটা ঠিকঠাক আছে কি না। তারপর কিন্তু নেক্সট স্টেপ অর্থাৎ পরীক্ষার জন্য এডমিট দেওয়া হবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য যে ওয়েবসাইট সেটা হচ্ছে www.westbengal অর্থাৎ westbengal.com। WE আছে কিন্তু এখানে বি নয়, WESTBENGAL.SSC.com। সেই লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো সেখানে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির অ্যাপ্লিকেশনটা হবে। তো গ্রুপ সির ক্ষেত্রে কী রয়েছে, ক্লার্ক রয়েছে। আবার বলছি বন্ধুরা, ক্লার্ক পোস্ট রয়েছে, ঠিক আছে। ক্লার্কের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন হবে, যেটা 16 সেপ্টেম্বর থেকে স্টার্ট হচ্ছে, 31শে অক্টোবর মধ্যে ক্লোজ হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশনটা গ্রুপ সি এবং গ্রুপ ডি। তো এখানে দেখতে পাচ্ছ এটা নোটিশ নাম্বার রয়েছে। এই যে নোটিশটা এখানে বলা হয়েছে 29/8/2025 কিন্তু সেটা রিলিজ করা হয়েছিল। তো গ্রুপ সি এবং গ্রুপ ডিতে, যেটা আমি এর আগেও বলেছি। তো আবার মেন বিষয়গুলো বলছি। এটা WBSSC আন্ডারে রিক্রুটটা হবে। গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে রিক্রুট করা হবে। কি কি পোস্ট থাকবে, লাইব্রেরিয়ান থাকবে, ক্লার্ক থাকবে এবং গ্রুপ ডি স্টাফ থাকবে, ঠিক আছে। আর টোটাল ভ্যাকান্সির সংখ্যা 8,477টি। অ্যাপ্লিকেশন অবশ্যই তোমাদের অনলাইনে করতে হবে। অনলাইন যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে অনলাইনে। তো এখানে যেটা বলেছে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাশ করে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে কোনো রকম পার্সেন্টেজের কথা এখানে মেনশন করা হয়নি, অর্থাৎ প্রয়োজন নেই। আর তাছাড়া উচ্চশিক্ষা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারে, কোনো অসুবিধা নেই। তোমরা সরকারি নোটিশ ফলো করতে পারো। আর কিভাবে রিক্রুটটা হবে বা কিভাবে চুজ করা হবে, যে সবাই অ্যাপ্লাই তো অনেকে করবে, কিভাবে চুজ করা হবে। প্রথম হচ্ছে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাইটা যেন সঠিক হয়, ভুল হলে সেখানে ক্যান্সেল হতে পারে। নেক্সট টার্ম রিটেন অর্থাৎ লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় কোয়ালিফাই হওয়ার পর তোমাদের ডাকা হবে ইন্টারভিউয়ে, অর্থাৎ ইন্টারভিউ ফেস করতে হবে। তো ভাইভা হবে। তো ভাইভায় যারা পাস করবে তারপর মেরিট লিস্ট রিলিজ হবে। তো জব লোকেশনের কথা বলা আছে, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় তোমাদের পোস্টিং হতে পারে, তারপর তোমরা চেঞ্জও করতে পারবে। পে স্কেল যেটা বলা হয়েছে, গ্রুপ সিদের ক্ষেত্রে 22,700 টাকা থেকে 26,000 টাকা,
এবং গ্রুপ ডির ক্ষেত্রে 20,000 থেকে 20,050 থেকে বলা হয়েছে, ঠিক আছে। তো এই হলো মেন বিষয়। তো শুধুমাত্র মাধ্যমিক পাশ করেই যদি সরকারি স্কুলে চাকরি করতে চাও, যাদের বিএড বা ডিএড করা নেই, তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো পোস্ট ওয়াইজ কিন্তু কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। দেখো, লাইব্রেরিয়ানে যদি অ্যাপ্লিকেশন করো, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কমপ্লিট এ ব্যাচেলার ডিগ্রি ইন দ্য জেনারেল স্ট্রিম ইন আর্টস, সায়েন্স অর কমার্স। অর্থাৎ লাইব্রেরিয়ানে যদি অ্যাপ্লিকেশন করো, তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশনটা কমপ্লিট থাকতে হবে। আর ক্লার্কের ক্ষেত্রে পাস স্কুল ফাইনাল মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট অর এইচএস, মানে মাধ্যমিক পাস যদি করে থাকো অ্যাপ্লিকেশন করতে হবে ক্লার্কের জন্য, উচ্চ মাধ্যমিক থাকলেও বেটার হয়। আর গ্রুপ ডির ক্ষেত্রে 8 পাস, অর্থাৎ 8 পাস করেও কিন্তু গ্রুপ ডিতে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। আর বয়সের যে বিষয়টা, লাইব্রেরিয়ানের ক্ষেত্রে 20 থেকে 40, ক্লার্কের 18 থেকে 40 এবং গ্রুপ ডির ক্ষেত্রে 18 থেকে 40, এই বয়সের ছেলেমেয়েরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তার সঙ্গে এসসি, ওবিসি বা এসটিদের বয়সের ছাড় পাবে। যেখানে একটা কথা বলছি, আমিও এবার অ্যাপ্লাই করবো এই পোস্টে, দেখি কোনটায় করা যায়, লাইব্রেরিয়ানেই করব। আচ্ছা, ঠিক আছে। তো এই হলো অ্যাপ্লিকেশনের বিষয়। তো কীভাবে লাইব্রেরিয়ানের ক্ষেত্রে দেখো, টোটাল মার্ক অবটেন বাই ক্যান্ডিডেট উইথ রিটেন, পরীক্ষায় যে নাম্বার পাবো এবং যে নাম্বারটা রয়েছে আমাদের যেটা কোয়ালিফিকেশন সার্টিফিকেটে রয়েছে, তো যেটা ডিগ্রি কোর্সে রয়েছে, সেই নাম্বারটা যোগ হবে। তারপর ইন্টারভিউ হবে। এই সমস্ত বিষয় ক্লার্কের ক্ষেত্রেও এই সিস্টেমই আসবে। আর গ্রুপ ডির ক্ষেত্রে এক্সাম হবে আর ইন্টারভিউ হবে। এখন পরীক্ষার যে বিষয়টা, সেটা হচ্ছে জেনারেল নলেজে 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর, জেনারেল ইংলিশ 15, অ্যাথমেটিক্স 15, এই টোটাল 60 নম্বরের পরীক্ষা হবে। ডিউরেশন 1 ঘন্টা, অর্থাৎ 60 নম্বরের পরীক্ষা 1 ঘন্টা ক্লিয়ার করতে হবে। এটা যেটা বললাম গ্রুপ সির ক্ষেত্রে। আর গ্রুপ ডির ক্ষেত্রে যেটা রয়েছে ওটা 1 ঘন্টাতেই হবে। জেনারেল নলেজ 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স 15, অ্যাথমেটিক্স 15, 45 নম্বর, এটাও 1 ঘন্টার পরীক্ষা হবে, ঠিক আছে। এই বিষয়ে আর বেশি আলোচনা করবো না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আরও কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের সঙ্গে, কারো উপকারে আসতে পারে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।